নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন চাকরির আপডেট প্রকাশিত করা হলো, যেখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাজ এ ক্লার্ক পদে কিন্তু চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব, যারা যারা এখানে আবেদন করতে চাইছো। তবে কিভাবে আবেদন করতে হবে, কি কি যোগ্যতায়, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। ডেফিনেটলি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। কলকাতা হাইকোর্টের তরফ থেকে ফিরে কিন্তু অনেক নতুন চাকরির আপডেট প্রকাশিত হলো, যেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আজকে তোমাদেরকে অফিসিয়ালি যে নোটিফিকেশান রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে জানানো হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সেটাও জানাচ্ছি। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও, ডেফিনেটলি কিন্তু তোমরা এটা পুরো দেখবে এবং তারপরে আবেদন করতে পারবে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে 291টি শূন্য পদে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। আজকে তাদের জন্য এই নতুন চাকরির আপডেট, যেখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। হাইকোর্ট কলকাতা হাইকোর্টের তরফ থেকে 291টি শূন্য পদ যেখানে প্রকাশিত হয়েছে, সেখানে যদি বলি এক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটি ওবিসি প্রত্যেকটা ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য আলাদা আলাদা করে কিন্তু বয়সের ছাড় দেয়া হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারবে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, এটা কিন্তু মাথায় রাখবে যে এখানে চাকরি আবেদন করার জন্য কিন্তু এটা একটা নতুন আপডেট কিন্তু তুলে ধরা হয়েছে। তো এখানে যদি তোমরা দেখো, তো আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব মানে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি প্রত্যেকটি ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু চাকরির আপডেট প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এবং এখানে যদি তোমরা দেখো 22,000 থেকে 58,000 পর্যন্ত কিন্তু তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে, সেটাও কিন্তু ক্লিয়ারলি এখানে লেখা হয়েছে। এবং তোমাদের যেমনটি থাম্বনেলে অলরেডি মেনশন করে দিয়েছি যে, তো বন্ধুরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক, প্রথমেই তোমাদের অলরেডি কিন্তু থাম্বনেলে আমি বলে দিয়েছি যে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে এখানে আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে সরাসরি ফর্ম ফিল আপ করতে পারবে। তো এক্ষেত্রে আলাদা করে কিন্তু কোনো রকম কিছু লাগছে না। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা ডেফিনেটলি কিন্তু এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু সরাসরি চাকরি প্রার্থীদের এখানে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে। তাই যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, তারা কিন্তু এখানে খুব সহজেই আবেদন করতে পারে। এর সাথে তোমাদেরকে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা আমি তোমাদেরকে জানাতে চাই। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও, তাদের কিন্তু যে তোমাদের এখানে রাখা হবে, সেখানে কিন্তু তোমাদের অ্যাজ এ নলেজ হিসেবে তোমাদের কিন্তু সেই ভাষা জানতে হবে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও, তারা কিন্তু এটা মাথায় রাখবে। তো যারা যারা আবেদন করছো তারা কিন্তু এখানে মাথায় রাখবে এগুলো, এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো, এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তোমাদেরকে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলে দিই। যদি কোনো ক্যান্ডিডেট মনে করেন এখানে ফর্ম ফিল আপ করতে চাও, ডেফিনেটলি কিন্তু এখানে আবেদন করতে পারো। এর সাথে সাথে এজ ক্রাইটেরিয়ার কথা যদি আসি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বলে দিই এজ ক্রাইটেরিয়ার মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে 40 ইয়ার্স পর্যন্ত। এখানে কিন্তু ম্যাক্সিমাম 40 ইয়ার্স পর্যন্ত চাকরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে আবেদন করার জন্য বয়সের ছাড়ও কিন্তু দেয়া হবে। 18 থেকে 40 বছর পর্যন্ত চাকরি প্রার্থী এখানে কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে। তাই যেই ক্যান্ডিডেট আবেদন করবে সে কিন্তু এটা মাথায় রাখবে। এর সাথে তোমাদেরকে বলে রাখি, যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে তারা কিন্তু সরাসরি ফর্ম ফিল আপ করতে পারে।
এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য কিন্তু এখনও পর্যন্ত বলা হচ্ছে না। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা পুরোপুরি বিনামূল্যে আবেদন করতে পারে। তো যেই ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু পুরোপুরি বিনামূল্যে আবেদন করতে পারবে। এর সাথে তোমাদেরকে বলে রাখি, নিয়োগ করা হবে কিন্তু প্রিলিমিনারি এবং স্ক্রিনিং টেস্টের ওপরে ভিত্তি করে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি এখানে আবেদন করতে চায় তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারে। তো এবারে তোমাদেরকে এটা ক্লিয়ার করে তোমাদের বলে দিই, যারা আবেদন করছো তারা কিন্তু এটা মাথায় রাখবে। এখানে আবেদন করার জন্য যে রিটেন টেস্টটা হবে তার মধ্যে যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো কিন্তু তোমার ক্লিয়ারলি এখানে বলা হচ্ছে, যেমন অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, জেনারেল কম্পিউটার এফিসিয়েন্সি, এই ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু থাকবে। 100 নাম্বারের কিন্তু একটি পরীক্ষা হবে। তাই যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারো। এখানে কিন্তু আলাদা করে কিছু রিক্রুটমেন্ট হচ্ছে না। তাই যদি কোনো ক্যান্ডিডেট মনে করো ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো। এবারে তোমাদের বলে রাখি, তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে তোমাদেরকে অনলাইনে আবেদন করার সাথে সাথে তোমার যে এক্সামটা হবে সেটা দেখে নাও। কলকাতা, হাওড়া, সিনসুরা, বর্ধমান, মিদনাপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কলকাতাতে কিন্তু তোমাদের নিয়োগ হবে। তাই যারা আবেদন করছো তারা কিন্তু এটা মাথায় রাখবে। তো এইভাবেই কিন্তু তোমাদের নিয়োগের আপডেটগুলো তুলে ধরা হয়েছে। তো যদি আবেদন করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি ফর্ম ফিল আপ করতে পারো। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির তোমাদের সামনে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।